আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি নতুন অথবা পুরাতন হয়ে থাকে, তাহলে আপনার ফোনটি যে কোনো সময় দেখবেন যে হঠাৎ করে আপনি কোনো অ্যাপসে ঢুকলেন, বাট ব্যাক হওয়ার সময় আপনার ফোনটি আসলে এই অ্যাপস থেকে ব্যাক হতে অনেক টাইম নিচ্ছে। বাট অনেক সময় আবার দেখা যায় যে আপনার ফোনটি আসলে অনেক স্লো হয়ে গেছে, যেমন আপনার ফোনটি কাজ করছে না বা ডিসপ্লে কাজ করছে না। অনেক সময় এরকম হয়ে থাকে, নতুন অথবা পুরাতন যে কোনো সেটে হতে পারে। তো আপনার ফোনে যদি মাত্র দুইটা সেটিং যদি আপনি সবসময় ক্লিয়ার করে রাখেন এবং এই সেটিংগুলো যদি অন করে রাখেন, তাহলে আপনার ফোন একদম যদি পুরাতন হয়ে থাকে তাহলে একদম নতুনের মতো স্পিড পাবেন। এবং কিভাবে এটা আসলে করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে মোবাইলে দেখে দিব, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনাদের অবশ্যই কাজে লাগে। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা নিয়ে যাই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে কীভাবে আসলে সেটা করতে হয় সেটা দেখে দিই। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল চলে আসবেন সেটিংকে। তো আমি সেটিংকে চলে গেলাম। সেটিংকে চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে আপনার যে কোনো ডিভাইস হোক না কেন সেটা অবশ্যই খুঁজে বের করবেন। এখানে দেখেন ডিভাইস কেয়ার, যদি আপনাদের ফোনের মডেল অনুযায়ী যদি এখানে খুঁজে না পান, এখানে সার্চ অপশনে পাবেন সেটিংকে, ওখানে ডিভাইস কেয়ার অপশন লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। সো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন গুড লেখা আছে। সো আপনাদের এখানে গুড থাকতেই পারে অথবা না থাকতে পারে, থাক বা না থাক সেটা বড় কথা নয়, বাট এখানে অপটিমাইজ নাও যেটা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনের যে যতগুলো সার্ভিস আছে ওইগুলো স্ক্যানিং হচ্ছে, তারপরে ডান বাটনে ক্লিক করে দিবেন। গ্রেট, এখানে দেখেন অলরেডি গ্রেট হয়ে গেছে। সো এখন এখানে দেখেন, যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখেন মেমোরি, এখানে 5 GB অ্যাভেলেবল আছে। সো আমরা এই মেমোরিতে ক্লিক করি। মেমোরিতে ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিয়ার নাও, এই ক্লিয়ার নাও অপশনে ক্লিক করে দিবেন। সো এটা ক্লিয়ারিং হচ্ছে, একটু টাইম নেবে। সো দেখেন এখানে ক্লিয়ার হয়ে গেছে। সো এখন দেখেন এখানে আগে আমার কী ছিল, 5 GB ছিল, এখন 4.9 GB, অর্থাৎ অনেকটা খালি হয়ে গেছে। সো আমি এটা আসলে গতকালকে আমি এটা ক্লিন করেছিলাম, যার কারণে আসলে এখন 4.9 অর্থাৎ কিছুটা কমছে 5 GB থেকে। সো এখানে আসলে গতকালকে আমার তার চেয়ে বেশি ছিল। সো আমি গতকালকে এটা আসলে ক্লিন করার কারণে অনেকটা কম দেখাইছে। তো আপনাদের এরকম এখানে অনেক বেশি দেখাবে, যদি দেখায় এরকম এটা ক্লিন করে নেবেন, তাহলে আপনার সেটের সব কিছু ঠিকঠাক মতো ওকে থাকবে এবং অনেক স্পিড আপনি পেয়ে যাবেন। এবং আরেকটা অপশন এখানে দেখতে পারবেন, যদি আপনার সেটটা রিসেন্টলি আপডেট দিয়ে থাকেন তাহলে এখানে ডিভাইস কেয়ারের উপরে এখানে একটা অপশন দেখেন, টান টান কিছু অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লাস্ট অটো মেমোরি ক্লিন, কত সময় আগে আমি করেছি সেটা এখানে দেখাচ্ছে, বাট এটা ম্যাটার না। সবচেয়ে ম্যাটার হলো এখানে দেখেন যে 18টা ইস্যু আছে, অর্থাৎ আমি এখানে 18টা অ্যাপস আমি কিন্তু আনইউজ অ্যাপস, অর্থাৎ আমি কিন্তু 18টা অ্যাপস আমি ইউজ করতেছি না, বাট আমার সেটে ইনস্টল করে রেখে দিছি, বাট আমি ডোন্ট ইউজ 18 অ্যাপস। সো আমি যদি এই 18 অ্যাপসগুলো আমি যদি আনইনস্টল করে দিই তাহলে কিন্তু আমার সেটের আরও দ্রুত স্পিড বাড়বে, প্লাস অনেক কিছু সুবিধা হবে। তো আমি এগুলা পরবর্তীতে করবো এগুলা। তো আপনাদের এরকম যদি কোনো অ্যাপস যদি এখানে ইউজের কোনো অপশন মানে যদি আপনি ইউজ করে না থাকেন তাহলে এটা আনইনস্টল করে দিবেন, সেক্ষেত্রে আপনার ফোনটা ফ্রেশ থাকবে। তো এই সিস্টেমগুলো আপনারা যদি করে রাখেন আপনার ফোনে, তাহলে কখনো আপনার সেট হ্যাং করবে না, স্লো হবে না, বা সবসময় ভালো একটা স্পিড পাবেন, ভালো একটা ফোনে কাজ করবে। সো এই ছিল ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সাথে থাকবেন।